আপনার আমগো বাড়িতে কেন ডাকছে জানেন? হ্যাঁ জানি, তোমার মামার সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক, হয়তো বা কোনো জরুরি কাজ আছে। জি না, আপনি একদমই ভুল জানেন। ও আচ্ছা, আমি ভুল জানি। তাহলে ডাকার কারণটা তুমিই বলে দাও। কারণটা হইল সামনে আমার বিয়া। তোমার বিয়া? তোমার কি বিয়ের বয়স হয়েছে? তো আমার বিয়ার বয়স হয়েছে না? আমার বান্ধবী 1 বছর মা, পেটেও একটা। আমার বান্ধবীর যখন বিয়ে হয়েছে তখন যদি আমার বিয়াটাও হইতো তাইলে আমিও 1 বছর মা থাকতাম, সাথে পেটেও। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তোমার বয়স কত? 16 চলে। তোমার এই বয়সে কে বিয়ে করবে? কে আবার? রনি তালুকদার। রনি তালুকদার কোন গ্রামের? আব্বাস তালুকদারের পোলা, আমার সামনে যে খাড়ানো। তাই পিচ্ছি, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক থাকবো না কেন? আপনার লগেই তো আমার বিয়া। দেখো পাপিয়া, এই ধরনের ফাইজলামি আমি মোটেও পছন্দ করি না। এগুলো করা বন্ধ করো, নাহলে তোমাকে কষাই একটা থাপ্পড় দিব। বইয়ের গায়ে হাত তুলতে হয় না। তুমি তো আচ্ছা বেহাই একটা মেয়ে, নিজের বিয়ের কথা কেউ দাঁত কেলায় হাসি হাসি ভাবে বলে? আপনি আমার বিশ্বাস করতেছেন না তো? আচ্ছা তাহলে কোন তো, আপনারা আব্বা আপনার জরুরি কল করে কেন ঢাকা থেকে এখানে আনলো? সে কথা তো আগেই বললাম, তোমার মামার সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক, হয়তো বা কোনো জরুরি কাজের জন্য ডাকছে। সেই জরুরি কাজটাই হলো আপনার লাগে আমার বিয়া। তুমি কি সত্যি বলতেছো যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? সত্যি তো। তোমার বয়স 16, আমার বয়স 32। বাবা মা যদি তোমার সাথে আমার বিয়ে ঠিকও করে, আমি তোমার মতো পিচ্ছি মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি বাড়িতে যাচ্ছি, এই বিষয়ে নিয়ে তাদের সাথে আমার কথা বলতে হবে। আরে আরে হ্যাঁ চুপ তো, এই ছেলে তো এখনই আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ জানে বিয়ার পর আমার অবস্থা কি হবে। আমি যাই, কি হইতেছে আমরা জানি। বিয়ে সব মিষ্টি খান। আপনি খান। আর আপনি খান। আরে আপনি খান। আর আপনি খান না। আমি কইতাছি আর আপনি খান না। আরে লন তো। আর আপনি লন না। তার মানে কি? তার মানে সব সত্য? তোমরা পাপিয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? এই তো জামাই বাবাজি চলে আইছে। দেখছেন আবাস ভাই, আপনি শুধু শুধু টেনশন করছেন যে রনি বাবাজি এই বিয়েতে রাজি হইব কিনা, অথবা রনি বাবাজিরে আপনি কিভাবে বুঝাইয়া বলবেন। দেখছেন রনি বাবাজি ঠিকই বিয়ের জন্য রাজি হয়ে গেছে গা। জয়নাল মামা, আমি এই বিয়েতে রাজি একবার কি বলছি? আমি এই বিয়েতে রাজি না। মানে কি কইতেছস? বাবা আগে বলো ঘটনা সত্য কিনা? ও সত্য তো। আমি তোমায়, আমরা পাবি আমারে তোর বউ কইরা আমার বাড়িতে নিয়ে যাবো, এটা ঠিক করছি। হ্যাঁ, পাপিয়ারে আমাকে খুব পছন্দ করে। তোমরা যে এই বিয়ে ঠিক করছো আমাকে একবার জিজ্ঞেস করছো? তোমাদের আমার সাথে আগে কথা বলা দরকার ছিল, আমার অনুমতি নেওয়া দরকার ছিল। কেন বাবাজি, আমার পাপিয়া দেখতে শুনতে কোনো দিক দিয়ে কি খারাপ? তুমি এ কও। মামা দেখতে শুনতে খারাপ না, কিন্তু ওর বয়স মাত্র 16, আমার বয়স 32। আমার অর্ধেক বয়সে একটা মেয়েকে আমি কোনোভাবে বিয়ে করতে পারি না। তার সাথে বিয়ের কথা আপনারা ভাবলেন কি করে? সরি মামা, সরি আব্বা, এই বিয়ে আমি করতে পারবো না। ঢাকা অফিসে আমার অনেক কাজ পড়ে আছে, আপনি আমার ফোন দিয়েছেন, আমি ছুটি নিয়ে চলে আসছিলাম, আমি কালকে ঢাকা চলে যাবো। আরে বাবা অবশ্যই তো, মাথা গরম করিস না। এতদিন পর আইসস, বাড়িতে যা, কদিন গ্রামে থাক, তারপর আমি দেখতেছি। ঠিক আছে আব্বা, বাড়িতে আমি আসি, কিন্তু পাপিয়াকে আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেও সম্ভব না, এই কথাটা ভালো করে মনে রেখো। দেখছেন ছেলের কারবার? আমি তো আগে থেকেই জানি রনি যদি জানে সে রাজি হোক। কিন্তু রনি বাবাজি জানলো কার কাছ থেকে? ও তাই তো, জানলো কেন? যেমনি জানুক জানছে, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। যেমনে পারি আমি ওরে বুঝাইয়া রাজি করব। কি কর? মা, মা তুমি তো অন্তত আমার জানাইতে পারতা। আরে তোর বাপে হঠাৎ করে সিদ্ধান্ত নিছে, আর আমি ভাবছি তুই আইলে তারপর জানা। কিন্তু কাজটা কি ঠিক হলো কও? কেন কেন ঠিক হয় নাই? আচ্ছা তুই আমারে কত, তুই কাউকে পছন্দ করস? কারোর লোকে প্রেম টেম করস? না মা। তাইলে সমস্যাটা কি? তোর কি ওই মেয়েটারে পছন্দ হয় নাই? মা
পাপি একটা বাচ্চা মেয়ে, আমার বয়সের থেকে অর্ধেক বয়সও, আমার 32 বছর আর 16, এমন একটা মেয়ের সাথে কি আমার বিবাহটা যায়? বিবাহটা করা কোনোভাবে সম্ভব? কি যে কস না, তোর বাপে আমার থেকে 10 বছরের বড়। তোমাদের যুগ আর আমাদের যুগ এক না। আমি ওই মেয়েকে কোনোভাবেও বিয়ে করতে পারবো না। আমি যদি ওই মেয়েকে বিয়ে করি তাহলে হবে একটা বাল্য বিবাহ। আমি কি বাল্য বিবাহটা করতে পারি? আমার বন্ধু বান্ধব, আমার অফিসের কলিগেরা কি মনে করবে? ধরো আমি একটা অফিসের পার্টিতে বা কোনো গেট টুগেদারে গেলাম এই বউকে নিয়ে, তাহলে আমাকে নিয়ে সব হাসাহাসি করবে না? আরে কেউ হাসাহাসি করবো না। তোর বাপের লগে যখন আমার বিয়া হয়েছিল তখন তো সবাই ভাবছিল বোধহয় মানাইব না। যখন আমার পাশে দাঁড়াইতো, কোনো হাটে বেড়াইতে যাইতাম, তখন কিন্তু সবাই কইছে তোর বাপের লগে আমার খুব মানাইছে। কেউ তো হাসাহাসি করে নাই। আহা মা, তোমাদের যুগ আর আমাদের যুগ এক না, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি ওই মেয়েকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। ভাগ্যিস পাপি ওই সময় আমার কথাটা বলছিল। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া কি? আমাদের মাঝে 16 বছরের একটা গ্যাপ। আরে এইটা কোনো সমস্যা না। অনেক দম্পতি আছে তাগো মধ্যে বয়সে অনেক গ্যাপ আছে, এটা কোনো সমস্যা না। আসল ইস্যুটা বল, কি জন্য তুই বিবাহ করতে চাস? বাবা, সব চাইতে বড় সমস্যা হচ্ছে মেন্টালিটি। আমাদের মেন্টালিটি মিলবে না। আর বাবা, যে আচরণটা পাপির কাছে মনে হয় দুষ্টামি, আমার কাছে কিন্তু ওই আচরণটা বেয়াদবি মনে হইতে পারে। ওর সাথে আমার বয়সের এত বড় গ্যাপ, আমাদের মানসিক অ্যাটাচমেন্ট হবে না, ঝামেলা হয়ে যাবে। তাই আমি কোনোভাবে ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। আর যদি বিয়ে করি এইসব ঝামেলার জন্য দেখবে সংসারে অশান্তি একের পর এক লেগে আছে। মেয়েরা না মানায় নিতে জানে রে বাপ। যেদিন থেকে বিয়ে হয় সেদিন থেকেই 3 কবুল কইয়া সংসার শুরু করে। আস্তে আস্তে ওই অজানা অচেনা মানুষটারে না আপন কইরা ফেলায়। এত আপন হয় যে সারাটা জীবন এই মানুষটা ছাড়া আর কিছু চিন্তাই করতে পারে না। এই যে তোর বাপ আমার থেকে কত বড়, আমিও তো আস্তে আস্তে মানাই নিচ্ছি না। না মা, তবু আমি রাজি না। আমি কোনোভাবে পাপিয়ারে বিয়ে করতে পারবো না। পাপিয়ে বাদে অন্য যে কোনো মেয়ের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করো, তাকে আমি বিয়ে করব। তবে অন্তত তার বয়স আমার থেকে 5-7 বছরের ছোট এবং পাপিয়ের থেকে অনেক বড় হয়। পাপিয়ের মতো ছোট যেন না হয়। আমার এক কথা, পাপিয়ারই তোর বিবাহ করতে। কিন্তু বাবা, এমন কি হলো যার জন্য পাপিয়ের সাথে তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছো? কেন বলতে গেছিলি? কেন বলতে গেছিলি আমরা যে রনির সাথে তোর বিয়ে ঠিক করছি, এই কথাটা কেন রনির কইতে গেলি? দিদি তো সব সর্বনাশ কইরা। মামা, আমি বুঝতে পারি নাই। মামা, আমি তো কিছুই বুঝি নাই। ওই সেরি ওই, যখন তুই ঢ্যাং ঢ্যাং করে পুরা গ্রাম ঘুরে বেড়াস তখন তো কারো কিছু কইয়া দেওয়া লাগে না। আর তোর কি মান ইজ্জতের মাথা খাইছস? হ্যাঁ, যে নিজের বিয়ের কথা মানুষের কাছে কাছে হাইডা হাইডা যায় কইতে? আরে পোলাটারে বুলায় বালায়া কত কষ্ট কইরা তার বাপে শহর থেকে গ্রামে আনছে, আর এই সেমরিটা সব উল্টা পাল্টা করে দিছে। আই ছেড়ি আই আই, তুই আমার কথা একবার ভাবলি না? তোর মামা কত কষ্ট করে তোর বিয়ে ঠিক করছে। মামি, আমি তো ভাবছিলাম তার সাথে আমার বিয়ে যেহেতু হইতেছে সেও সব জানে। আপনি কি রাজকন্যা? হ্যাঁ, আপনি কি রাজকন্যা যে আপনার কথা শুনে তালুকদার বাড়ির একমাত্র পোলা রনি তালুকদার আপনার বিয়ে করার জন্য একবার বর সাইজা পাগলের মতো ছুটাইব আপনার বিয়ে করতে? আমি জানি মামা, আমি রাজকন্যা না। তুমি আমার একজনের লগে বিয়া ঠিক করছো, সেই খুশিতে আমি তারে কইতে গেছিলাম। এখানে আমি দোষের কি করছি মামা? ও, আপনি খুশিতে আপনি তারে কইতে গেছেন। এইখান থেকে যে আমাদের দুঃখের সাগরে বাসতে হইতাছে। কেন দুঃখের সাগরে বাসতে হইতাছে? হ্যাঁ, তোর এই বাড়ি থেকে বিদায় করতে না পারলে আমার বাড়িতে দুটা মেয়ে দেন কি করব? আমি তো দুটো মাইয়ারে খাওয়াইতে পারবো না। দুইটা মাইয়া মানে? এই বাড়িতে তো শুধু আমি একলা, আর কি আছে? ও, দুইটা মাইয়া করতে গেছে এটা তো আপনি জানেন না। আপনার মামাতো ভাই মানে আমার একমাত্র পোলা পলাশ, সে যখন বিয়া করে বউ লই আইবো, সেই মাইয়া আর আপনি এই দুইটারে তো আমি খাওয়াইতে পারবো না। এটা তো আমার রঙ্গর খেলা না। আমি তো কাম কইরা খাই, সেই ছোট থেকে এই বাড়ির সমস্ত কাজ আমিই করি। তখন আপনার আর কোনো কাজ করা লাগবে না। পলাশের বউ যখন এই বাড়িতে আইবো, পলাশের বরে দিয়ে আমাকে বাড়ির সব কাজ করাবো। কিন্তু তোর এই বাড়ির থেকে বাইর করতে পারলাম আমরা বাস, তোর আর এই বাড়িতে আমাকে কোনো দরকার নেই। এইটা কেমন কথা কইতাছেন মামা? যেমন কথা কওয়ার দরকার সেরকম কথাই কইতাছে। অহন রহনি যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে কিন্তু তোর এই বাড়িতে থাকা খাওয়া সব বন্ধ।
পলাশের বিয়ার একদিন পরে তোর এই বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বাইর করে দেবো, কথাটা মনে রাখ। নাকি কান্দা বাদ দিয়ে রান্না করে হাড়ি বাতিল গুলো ধুয়ে নিয়ে আয় যা। শোন রনি, একটা সত্য কথা বলি, যে এই সত্য এতদিন গোপন ছিল, কেউ জানে না। আমি তখন কেবল নতুন ব্যবসা শুরু করছি, একটার পর একটা ব্যবসায় মাইর খেয়ে যেতেছি। এই পাপিয়ার বাবা, সে ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার পাশে এসে দাঁড়ায়, আমার সহযোগিতা করে। আস্তে আস্তে আবার আমি উঠে দাঁড়াই। এর মধ্যে হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট কইরা পাপিয়ার বাবা মা দুইজনই মারা যায়। পাপিয়া তখন খুবই ছোট। আমি চাইছিলাম মেয়েটার আমার কাছে নিয়ে আসি, আমার কাছে রাই খাওয়ারে মানুষ করি, কিন্তু কোন দাবিতে আনবো? সমাজের সবাই মিলে সিদ্ধান্ত নিল ওরা ওর মামা মামির কাছে রাখবো। বাস, আমিও সেই সিদ্ধান্ত মাইনে নিলাম। আমি নিজের কাজ কাম সংসার ব্যবসাপাতি নিয়ে ব্যস্ত, মেয়েটার কোনো খোঁজ খবর নিতে পারি না। হঠাৎ জানতে পারলাম ওর মামা মামি মেয়েটার কোনো যত্ন নিতেছে না, মেয়েটারে কাজের বুয়া বানায় লাইছে, তার উপর নানান রকম অত্যাচার করতেছে। আমি এখন তারে আবার আমার কাছে আনতে চাই, কিন্তু কোন দাবিতে আনবো সেই এক প্রশ্ন। এই জন্যই আমি চাই তুই পাপিয়ারে বিবাহ কর। হবা যা, পাপিয়ার এই অবস্থা দেখা তার বাপেরে আমি কইছিলাম, পাপিয়া তো একটু বড় হয়েছে, এখন যদি আমরা আমাকে পোলারে দিয়া বিয়া করায় বাড়িতে নিয়ে আসি, তাইলে সমাজও মাইনা নিব। তাছাড়া মায়াটা আমাকে বাড়িতে আইলে আমরা নিজের সন্তানের মতো ওরে যত্ন আত্তি করে বড় করতে পারবো, আমার কাছে রাখতে পারবো। এই জন্যই কইছি। এগুলো তুমি কি বলতেছো মা? তুই রাজি হয়ে যা বাজান। হ বাবা, তুই রাজি হয়ে যা। পাপিয়া, মামা মারছে? বুঝি না, বেশি ব্যথা পাইছো? আমার মারলেও কি আর না মারলেও কি, আমি সেরকম ব্যথা পাইনি। আর আমার যাইতে হইব, দেরি হয়ে যেতেছে। দেরি করে গেলে মা আমি আবার বকাবকি করব। আর হ্যাঁ, সরি। সরি? সরি কিসের জন্য? না বুঝা আপনার সাথে অনেক কথা বইলা ফেলাইছি, আপনি কিছু মনে করেন না। পাপিয়া, হুট করে এসব কি বলতেছো? গতকাল আবেগের বসে আপনার অনেক কথা বইলা ফেলাইছি। আমি জানি না আমি কেমনে ভাবলাম যে আমার মতো একটা মায়ারে আপনি বিয়া করবেন। এটা তো আমার ভাবা উচিত হয় না। আপনি তো বিয়া করবেন শহরের শিক্ষিত সুন্দরী মায়ারে, আমার মতো বাপ মা হারা এতিম স্বল্প শিক্ষিত মায়ের সাথে তো আপনার যায় না। এটা তো বেমানানি। আমি বেমানান বলিনি, আমি বলেছি তোমার আমার বয়সের পার্থক্যের কথা। তোমার বয়স 16, আমার বয়স 32, এতে আমাদের বিয়েটা বেমানান। সরাসরি না করলেও তো আপনি বলছেন যে আপনি রাজি না। দেখেন, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি গেলাম। এখানেও মারছে? চলো তোমাকে নিয়ে ডাক্তার কাছে যাও, কাগজ পত্র ধরে কেন, চলো। না, আমি যাবো না। ছোট থেকে লাথি গুতা খাইতে খাইতে আমি বড় হয়েছি, এসবে আমার কিছুই হইব না। রাইতে একটু জ্বর আসবো, সকালে মামি চুলের মুঠি ধরে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যাব। তখন আমার শরীর থেকে জ্বর হুড় হুড় করে পালায়া যাব। মামি কয় মায়ের ওপর কোনো ওষুধ হয় না, আমার ওষুধ লাগে না। আমি সেই মায়ের ওষুধ খেয়ে বড় হয়েছি। মামারে মাঝে মাঝে কইতাম ঔষধ হয় না দিতে। মামা কি কইতে জানেন?
মামাই কইতো এখন একটু কষ্ট কর, যখন জামাই বাড়ি যাবি তখন পায়ের উপর পা তুইলা খাবি। সেদিন যখন মামার মুখে বিয়ার কথা শুনছিলাম, আমি খুশিতে আত্মহারা হইয়া আপনার কাছে ছুইটা যাই। আমার মনে হয়েছিল আপনি যদি আমার বিয়া করেন তাহলে আমি সব সুখ এখনই পাইয়া যাবো। আজকের পর থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। কেন কষ্ট করতে হইব না? আমি কি আলাদিনের চেরাগ পাইয়া যাবো যে সে আমার সব কাম করে দিব? আলাদিনে চেরাক পাবা কিনা জানি না, তবে আমাকে পাবা। কি কইতাছেন এগুলো আপনি? পাপিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবা? কিন্তু কোনো কথা না, শুধু ইশারা দিয়ে বলো তুমি আমাকে বিয়ে করবা কিনা। আমি আগামীকালকে তোমাকে বিয়ে করব। এই জীবনে তুমি যতটুকু কষ্ট পাইছো আর কোনো কষ্ট তোমার জীবনে থাকবে না। সারা জীবন ভালোবেসে যত্ন করে আগলে রাখবো তোমাকে। আজকে যত রান্না হয়েছে এইটা কিন্তু একটু স্পেশাল। ঘটনাটা কি রনিমা, পরিষ্কার কর। এই স্পেশাল কিসের রান্না? আজকে যে রান্নাগুলো দেখতাছো এইগুলা সব আমার এই লক্ষ্মী বৌমা করছে। বাহ, বাহ। আজকে সব তোমার বৌমা রান্না করছে, খাইতে পারবো তো? একেবারে না, চট দেখছ, কালার দেখছস তরকারি দেখেই তো মনে হইতেছে যে কিরকম স্বাদ হইব। সেটা তো চাইটা বুইটা খাবো। দাও বৌমা দাও। হয়েছে বাবা, যা দেখতে এত সুন্দর তা খাইতে এত সুন্দর না। ও ছোট মানুষ কি রান্না করবে? মনে হয় মাই সব রান্না করছে, ও শুধু পাশে একটু ছিল, একটু হেল্প করছে। জি না, আমি নিজেই সবকিছু রান্না করছি। আমারে তো বৌমা রান্নাঘরে যাইতেই দেয় নাই। তবে হ্যাঁ, আমি রান্নার পরে না লুকায় লুকায় একটু টেস্ট করছি। 5টা ফেল। কমু কেন, খায়া দাও। কি পাস না ফেল? মন্দ ঘুমায় লেটার মানে বাবা, লিটার মার্ক ওটা আমারও টেস্ট করে দেখতে হয়, দেখি কেমন লিটার মার্ক সে পাইছে। খা দাও বৌমা। ও কি হয়েছে? আমার এটার মধ্যে কিছু দিবা? রাখ ওখানে, খালেই না খাবি। ও আইসা পড়ছে আমাদের ব্যস্ত রাজ্জাক সাহেব। কি রাজ্জাক, এতদিন পরে কই থেকে আসলি? পরে কি জিজ্ঞেস করো? ফালতু কোথাকার আসিল কোথায় পয়রা জুয়ার আসরে? ফুবা খালি আমার ভুল বোঝে। আমি তো আমার নেশা করি না, আমি তো ভালো হয়ে গেছি। এলাকার লোকজন আগে আমার নটি রাজ্জাক ডাকতো, এখন ডাকে খালি রাজ্জাক। তুই সে কতটা ভালো হইছস সেটা আমার জানা আছে। যা হাত মুখ দিয়ে আয়। আমার হাত ধোয়াই আছে, আমি খাইয়া লই ফুপু, আমার খিদা লাগছে। এটা কি ফুপু? কি কস চিনস নাই? এটা হইল রনির বউ, আমাকে নয়া বউ, তার ভাবি। তুই কি আসলে পাগল হয়ে গেছিস দিন দিন, না মাথাটা পুরা শেষ হয়ে গেছে? আরে তুই বিয়ায় গেলি, আমার বিয়ায়, সেই বিয়ায় যে মাংস খাওয়া নিয়ে ঝগড়াও করলি, আর এখন চিনতে পারতেছিস না এটা কে? এটা তোর ভাবি। কথা আরে বাবা ওই চিনবো কেমন কেনা? ওই কোনহানে নিশাকে ভূত হয়ে আসছিল, ঠিক আছে, ওই যে তোরে চিনতে পারতেছে সেইটি হাজার শুকুর। হ্যাঁ, তা অবশ্য ঠিক কইছে বাবা। ফুপা কইছেন আমি ভালো হয়ে গেছি। তুই আর ভালো হইছে, যা হাতটা ধুয়ে আয়। হাত ধোয়াই আছে, দাও ফুপু খাইতে দাও, কবে খিদা লাগছে। 2 দিন ধরে কিছুই খাই না। আচ্ছা রাজ্জাক,
আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুই এমন কেন এই বাদাম মিয়ার মতো সারা গ্রাম এখানে ওখানে ঘুরে বেড়াস, একটা কাজ কাম কিছু করতে পারস না? শরীরে খুলে না রে দাদা, কেমন জানি বল পাই না, কিছু করলে খালি জীবনই আয়, ঘুম পায়। এই সারাদিন নিশা খেয়েছি তুই পড়ে থাকবি, ঘুম পারবি না কি করবি? সবাই খাইতে বললো, নয়া বাকি খাইব না। নয়া ভাবির কথা তো চিন্তা করুন লাগবে না, তুই তোর খাওন খা। আরে চামচ দিয়ে নাই, চামচ দিয়ে নাই। অল্প অল্প করে তো ওদিকে দাও, ওদিকে দাও, ওদিকে দাও, ওদিকে দাও, কাগজ দাও। আচ্ছা তুমি কি কালকে ঢাকায় চলে যাবা? যাইতে তো হইবই, অল্প কদিনে ছুটি নিয়ে আসছিলাম, ছুটি শেষ, এবার চাকরি শুরু। আবার কবে আইবা? এমন করে বললে কি যাইতে ইচ্ছে করে? এমন করে বললো না, ইচ্ছে তো হয় প্রত্যেক সপ্তাহে তোমার কাছে একবার ছুটে আসি, কিন্তু তা তো সম্ভব না। তবে চেষ্টা করব প্রত্যেক মাসে একবার আসার জন্য। আমি না কখনো ঢাকা শহর যাইনি। আচ্ছা নাটক সিনেমায় যেমনি দেখি ঢাকা শহর কি অমনি অমন বড় বড় বিল্ডিং আছে? হ্যাঁ, তুমি নাটক সিনেমায় যেমন দেখো ঢাকা শহর ঠিক তেমন। আচ্ছা তোমার অফিসে কি এসি আছে, লিফট আছে? আচ্ছা তুমি কয়তলায় অফিস করো? আমার অফিস 9 তলায়, আর ওইখানে লিফটও আছে, এসিও আছে। আমি একদিন ভিডিও কলে তোমার সব কিছু দেখাবো, ঠিক আছে? আচ্ছা তুমি কি আমার ঢাকায় নিয়ে যাইবা? অবশ্যই ঢাকা নিয়ে যাব। তোমাকে ঢাকা না নিয়ে আমি কি বাড়িতে রাখতে পারবো? আগে তার জন্য একটা বাসা খুঁজি, তারপরে তোমাকে নিয়ে যাব। তাইলে এই বাড়ির কি হইব? এই বাড়িতে কে থাকবো? এই বাড়িতে বাবা মা থাকবে, আর তুমি ঢাকা শহরে আমার সাথে থাকবা। না তাহলে থাক। তুমি ঢাকায় যখন আমার ঘুরতে নিয়ে যাবা তখন আব্বা আম্মার লগে যাবো, আর ঘুরা ফিরা আবার এনে আইসা বল। কেন স্বামীর সাথে থাকবা না? স্বামীর সাথে সংসার বাঁধবা না? পাতবো তো, কিন্তু এটাও তো আমার সংসার। ছোটবেলা থেকে বাপ মায়ের আদর যত্ন কিচ্ছু পাইনি, এখানে আসার পরে বাবা পাইছি, মা পাইছি, তাদের আদর যত্ন পাইছি, স্নেহ ভালোবাসা সব কিছু পাইছি। এগুলা রেখা কত আমি কেমন ঢাকায় যাই তোমার লগে? আমার একলা সংসার একটুও ভাল লাগে না। তার চেয়ে বরং আমি এখানে থাকবো, আব্বা আম্মার লগে থাকবো। জানো আব্বা যখন বাজারে যায়, বাজারতে আউনের সময় আমার জন্য গরম গরম জিলাপি নিয়ে আসে। আইসা আমারে কয়, মা কই রে, আয় তোর জন্য গরম গরম জিলাপি নিয়ে আসছি। আমি যখন একলা ঘরে বসে থাকি, মা আমার কাছে এসে বলে, আয় মা একলা বসে আসুস কেন, তোর মাথায় একটু তেল দিয়ে দে। আমি এত সুখ শান্তি পাইছি এই বাড়িতে আসার পরে, এগুলো রেখে কি আমার যাইতে মন চায়? তুমগুলোকে পরিচয় না হলে, তুমি যদি আমার বিয়ে না করতা, তাহলে কি এত সুখ শান্তি পাইতাম? আমি তো কখনো কল্পনাও করি নাই যে আমার জীবনে এত সুখ শান্তি আসবো। এমনভাবে কান্নাকাটি করলে আমি কি যাইতে পারবো? এভাবে কাঁদে না প্লিজ। আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। এভাবে কান্নাকাটি করবো না, কখনোই না। আমি আছি না? হ্যালো রনি রে, রনি বৌমার তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। সব জায়গায় খবর নিচ্ছি, সব জায়গায়, কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। আল্লাহ জানে কই গেল, কি হইলো আল্লাহ জানে। তুই কাজ কর না, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। এমন তো কইরা কোনো জায়গায় যায় না, আমার না কই এক পাও যায় না। আমার টেনশন হইতেছে। আয় বাপ তাড়াতাড়ি বাড়ি আয়। এই পাপিয়া,
পাপিয়া 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 এটা কোনো কথা না। কোন দিকে গেল? ওর মামার বাড়ি যায় নাই, ওর কোনো বান্ধবীর বাড়িতেও যায় নাই। পাপিয়া 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 মামা তাড়াতাড়ি ভ্যান খবর দেন। পাপিয়া পাপিয়া ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, পাপিয়ার কি অবস্থা? রনি সাহেব, নিজেকে সামলান, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। কি হয়েছে আমার পাপিয়ার? শি ওয়াজ ব্রুটালি রেপড। পোলাটা মনে হয় আজকেও আইব না। তুমি খাওনটা নিয়ে যাও। 3 দিন ধরে হাসপাতালের বারান্দায় পড়ে আছে। রনির মা আমার ফুলের মতো বৌমারে কারা এরকম নির্যাতন করলো? ঘরটা, আমার বুকটা কাকা করতেছে, খালি হয়ে গেছে। সারাটা দিন আমার পিছে পিছে দৌড়াইতো আর কইতো, আম্মা এইটা করুন, আম্মা আজকে এইটা রান্না করুন, আমারে শিখাই দাও, আম্মা তরকারিটা কেমনি কাটো। আম্মা তুমি যখন বলছিলা তোমার শাশুড়ি তোমার লাগে কেমন করতো, কত কথা কত বুদ্ধি, সারাদিন বাড়িটা মাথায় রাখতো। কোনো মনে হয় না যে এটা আমার ছেলের বউ, মনে হয়েছে নিজের মেয়ে। বাইরে থেকে আইলে দৌড়ে কাছে আইতো, বাজার থেকে আসলে কইতো, আব্বা আব্বা আমার জন্য কি আনছে, কি আনছে না। কোন শকুনের বাচ্চা, কোন শকুনের বাচ্চা মায়ের নাটকে এমন করতো। জানো না রনির মা, ডাক্তার আমারে কইছে ওই জানোয়াররা বলে হাত পা বাইন্ধে আমার মেয়েটার অত্যাচার করছে, তারপরে ইট দিয়া ওর মাথায় মারছে, শরীরে মারছে, ওর অনেক মাইরা ফেলাইতে চাইছে, অনেক অত্যাচার সহ্য করতে, অত্যাচার করছে, ওরে মাইরা ফেলাইতে চাইছে। আচ্ছা কত, ওইটাও তো মানুষের বাচ্চা, আর কি বুকটা একটু কাঁপে ওঠে নাই, আর কি বুকটা একটু কাঁপে ওঠে নাই কত। আমি যদি পাইতাম না, আমি যদি ওরে পাইতাম, ওই শকুনের বাচ্চাটা আমি নিজে হাতে খুন করে ফেলাইতাম।
রানীর মা শান্ত শান্ত, ধৈর্য ধরো রানীর মা, উপরে আল্লাহ আছে, ওই মাপ পাইব না, আল্লাহ বিচার করবো, আল্লাহ কোনো ছাড় দেয় না, ছাইরা দেয় না, বিচার বিচার আল্লাহ বিচার করবো। আমি কেমনে ধৈর্য ধরো? বাতেন ভাই না ভালো, তুই আমার দুইটা পোটলা দে দাদা, দুইটা পোটলা দেখলে আমি নেশা করি না দাদা, আমার মাথা মাথা উলে যায়, আমি শরীরে বল পাই না, আমার হাত পা কাঁপে, তুই দাদা আমার দে, টাকা আমি দিমু, টাকা আমি দিমু 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 দাদা, টাকা দিমু, বাকিতে দিবি না? টাকা 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 আনতাছি, আমার আমার ফুফাতো ভাই রনি ওই ঢাকায় চাকরি করে, ওই বাড়ি থাকলে আমি টাকা ম্যানেজ করতে পারবো, আনতাছি আমি। রনি ফুফু, ও ফুফা, রনি কেউ নাই? আরে রাজব ভাই, আপনি ভরা সন্ধ্যাবেলা? ফুফু নাই? ফুফা না, আম্মা একটু অসুস্থ হয়ে গেছিল তো, ওই জন্য ডাক্তারের কাছে গেছে। রনি রনি আইছে নাকি? রনি সে তো 2 দিন আগেই ঢাকায় গেছে, এত তাড়াতাড়ি কি আসা যায়? তাইলে তো বাড়ি ফাঁকা, বাড়িতে আপনি একলা না? হ্যাঁ, আমি একলাই আছি। আপনি বসেন, আম্মা একটু পরে এসে পড়বো। কিছু খাইবেন? যেহেতু মেলা লাগছে কিন্তু ভাতের খিদা লাগে না। ক্ষুধা বেশি লাগছে, ভাত খাইবেন? আপনি বসেন, আমি আপনার ভাত দিতেছি। কথা রাজক ভাই, ওইদিকে একটা জিনিস দেখাই, আসেন আমার লাগে। চিল্লায় না, মানুষ খারাপ মনে করবে। ওইদিকে কই যেতেছেন রাজক ভাই? চিল্লায় না, চিল্লালে মানুষ খারাপ মনে করবে তো। তোর আজকে পোড়াই মারবো শয়তানের বাচ্চা। না বাবা, খবরদার, আইন নিজের হাতে তুলে নিবা না। বাবা, মানুষ মারা অন্যায়, মানুষ মারা অপরাধ, মানুষ মারা পাপ, কিন্তু ওর মতো নর পিশাচ জানোয়ার মারা অন্যায় না, অপরাধ না। ওরে আজকে আমরা এখানে সবাই মিলে পোড়ায় বাইরে ফেলাবো। না বাবাজি, আইন নিজের হাতে তুলে নিও না। আমরা পুলিশে খবর দিছি, পুলিশ ওখানে চলে আইব, যা করার পুলিশই করবো। মামা, পুলিশের কি বিচার করবে, আদালতের কি শাস্তি দেবে আমি জানি না, কিন্তু আমি ওরে এইখানে পোড়ায় মাইরে ফেলবো। ওর মতো ধর্ষক যদি বাইসে থাকে তাহলে আমার পাপিয়ার মতো হাজার পাপিয়া কষ্ট পাবে। ধরে না আমি এইটুক থেকে মানুষ করছি নিজের সন্তানের মতো। আমার ভাইয়ের পোলা, আমার পোলা তোরে আপন ভাইয়ের থেকে বেশি ভালোবাসছে, আর সেই তুই আমার কইতে হাত দিছস। নিজের হাতে খুন কইরা
আমি মরছি যে আমি আরে করবে না বানাবো। আমার কই যায় আসছে, আমার কই যায় আসছে। আরে ওই ওই যে এত নিমা খারাপ কেমনে? তোর বুবু তোরে এই জান দিয়া ভালোবাসে। তুই প্রত্যেকটা দিন আমার পকেট থেকে 2 টাকা চুরি করতি, আমি দেখতাম, টের পাইতাম, আমি কিছু কইতাম না, কাউরে জানাইতাম না। এত আদরের প্রতিদান তুই এইটা দিলি। সব দোষটা আমার লাগে আজকে আমার মাইয়াটা মরে যাইতেছে, আমার কয়েকটা টুকরাটা শেষ হয়ে যাইতেছে। ওই দিন যাক ডাক্তারের কাছে আমার নিয়ে যেতেছিল না, তুমি না কইলা আমি কার কাছে দেখা যাবো? আমি তো কইছিলাম এই শয়তানটা খিদা লাগলে বাড়ি আইবো, ওই বৌমার সাথে গল্প গুজব করবো, অতক্ষণে তো আমরা আইসাই পড়ু। আমি কি জানতাম ওই সকল যে আমার বউ আরে কুমলাই খাইবো। আরে ওই হারাম সাদা, ওই নিমক হারাম, তোর বুবু তোরে জান্না দিয়ে ভালোবাসছে। তুই প্রত্যেকটা দিন আমার পকেট থেকে টাকা চুরি করছস, আমি দেখতাম, বুঝতাম, তোরে আমি কিছু কইতাম না, এত আদর করতাম, আর সেটার প্রতিদান দিয়ে দিলি। বাবা, ওর মতো মানুষ রূপে জানোয়ারকে বিশ্বাস কইরা হাজার হাজার পাপিয়ে ধর্ষিত হচ্ছে। আর এই বাচ্চাকে জন্য 5 বছরের শিশু থেকে শুরু কইরা 70 বছরের নারী কেউ রক্ষা পায় না। ওর মতো জানোয়ারের বাচ্চারা না বাইজা থাকার কোনো অধিকার নাই। আচ্ছা, আমার বউ তোর ভাবি হয় না? ভাবি না তোর বোনের মতো? আর তুই জানোয়ারের বাচ্চা সেই নিজের ভাবিরে ধর্ষণ করলি। আরে তোর মতো জানোয়ারের বাচ্চা যে ভাবিরে ধর্ষণ করতে পারে তার কাছে তোর আশেপাশে পাড়া মহল্লার কোনো মহিলা, কোনো নারী নিরাপদ না। তুই না আমার ভাই? আচ্ছা, তুই আমার ভাই। আরে কারে আমি ভাই কইতেছি আব্বা? কারে আমি ভাই কই? আরে একজন ধর্ষণকারী কারো ভাই হইতে পারে না, কারো বাপ হইতে পারে না, কারো বন্ধু হইতে পারে না। ধর্ষণকারীর একটা পরিচয়, সে হচ্ছে ধর্ষক, সে জানোয়ার, সে একটা বাচ্চা। আর এই জানোয়ারের বিচার একটাই, মৃত্যুদণ্ড। আর আজকে পোড়ায় মারবো। ক্লাসে দিছি না? এই ম্যাচ দে। জি ডাক্তার সাহেব বলেন। মারো মারো। পাপিয়া রাজ্জাকরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে দিছে। রাজ্জাকের বিচার হইছে, আর তুমি আমারে ক্ষমা কইরা দিও। আমি তোমার পাশে পাশে থাকতে পারি নাই, তবে আজকে আমি তোমারে কথা দিচ্ছি, আজকের পর থেকে সব সময় আমি তোমার পাশে থাকবো। তোমারে আমার বুকের ভিতরে যত্ন করে আগলায় রাখবো।